নমস্কার, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি খুবই সুস্বাদু ফুলকপি আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি ও পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। তার জন্য সবার প্রথম আমি এখানে একটা বড় সাইজের ফুলগুলোকে কেটে বের করে নিয়েছি। এই দেখুন, নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে আলুগুলোকেও আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল আমি ফুটতে দিয়েছি। জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কপির সাথে মিশিয়ে নেব। নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো ভাপিয়ে নেব। আমি 1 মিনিট মতো ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। দেখুন, এবার জল থেকে ছেঁকে ছেঁকে ফুলকপিগুলোকে আমি তুলে নেব। আমি সমস্ত ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিলাম। এই দেখুন, এবার অন্যদিকে ওই একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। ফুলকপির রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা এবার আমি গরম করে নিলাম। নিয়ে যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু লাল লাল করে কপিগুলোকে ভেজে নেব। এই দেখুন, ফুলকপিগুলো বেশ আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার এই ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। সমস্ত ফুলকপিগুলো আমি তুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে এটা আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতেই আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আলুগুলো। কিছুটা আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি আলুগুলোকেও তুলে নেব। আবার এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা। কয়েক সেকেন্ডের জন্য জিরে আর তেজপাতাটাকে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটার দিকে যতক্ষণ ভাজা হচ্ছে অন্যদিকে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে ছোট সাইজের 2টো টমেটো দিয়ে দিলাম, 2 টুকরো আদা, 5 থেকে 6টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন ধনে। এবার এটাকে আমি বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এই দেখুন, আমি এখানে মিহি করে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে পেঁয়াজটাও দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেব। তার জন্য নিয়ে নেব 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি এখানে জিরে আর ধনে গুঁড়ো দিলাম না, কেন কি টমেটোর সাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে
3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখুন বন্ধুরা 3 মিনিট পর ফিরে এলাম। তারই মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার যে আলু আর কপিটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আলু কপিটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব। আলু আর কপিটা আমি বেশ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আমি বেশ শুকনো শুকনো করে বানিয়ে নেব। আমি প্রায় 4 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে আলু আর কপিটা। আমি নুনটা টেস্ট করেছিলাম, একটু কম হয়েছে, সেই জন্য আরও হাফ টিস্পুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার এখানে তৈরি হয়ে গেল ফুলকপি আলুর রেসিপিটি। এই দেখুন বেশ শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারাও খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি ও পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে অন্য আরেকটি রেসিপির সাথে। ধন্যবাদ।